আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে বিএফএস গ্লোবাল আপডেট নিয়ে এবং মূল্যস্থার বিষয় নিয়ে। বিএফএস গ্লোবালে অনেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করছেন, বাট অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছেন না। কী কারণে নিতে পারতেছেন না সেই বিষয়টা হচ্ছে, বর্তমানে বিএফএস গ্লোবালে আপনার ওয়ার্কিং ভিসা নোলস্তা অ্যাপয়েন্টমেন্টগুলো বন্ধ আছে, যার জন্য অনেকে নোলস্তা জমা দিতে পারতেছে না। সেক্ষেত্রে একটা বিষয় যেটা আসলে আমাদের প্রত্যাশার বিষয়, সেটা হচ্ছে যাদের নোলস্তা দেখা যাচ্ছে এক্সপায়ার হয়ে যাচ্ছে বা মেয়াদ চলে গেছে, এরকম কিন্তু কনসিডার করতেছে তাদের কারণে, কারণ তাদের এম্বাসি থেকে এবং বিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট যেহেতু স্থগিত আছে, সেজন্য তারা এগুলো কনসিডার করতেছে। এখন বর্তমানে আপনার ফ্যামিলি এবং হচ্ছে ট্যুরিস্ট ভিসাগুলো চালু আছে। আমরা আশা করি খুব দ্রুত ওয়ার্কিং ভিসা অ্যাপয়েন্টমেন্ট চালু করে দিবে। তো আরেকটা বিষয়ে, সেটা কতটুকু সত্য আমি নিজে চেক করতে পারিনি, তারপর আমি আমার যে ঘনিষ্ঠ মাধ্যমে জানতে পারছি যে শ্রীলঙ্কাতে একটা বিষয় চালু হয়েছে। সেটা হচ্ছে শ্রীলঙ্কা বিএফএস গ্লোবালে যখন আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করবেন, তখন আপনার নোলস্তা নাম্বার দিয়ে কিন্তু সরাসরি চেক করে তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টগুলো নিচ্ছে বা আপনি আবেদন করতে পারছেন। তো আমি মনে করি বাংলাদেশে এরকম সিস্টেম সরাসরি যদি আপনি আপনার নাম, নোলস্তা, পাসপোর্ট নাম্বার দিয়ে যদি আপনি নোলস্তা চেক করে তারপর আপনার অ্যাপয়েন্টমেন্টে জমা দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের ভোগান্তিটা অনেক কমে যাবে। আর নোলস্তার বিষয়টা হচ্ছে, এখন পর্যন্ত যারা বলতেছে যে নোলস্তা উঠে গেছে বা ভাই উঠছে কিনা, এই ধরনের কোনো সত্যতা নাই। এখন পর্যন্ত নোলস্তার কোনো খবর পাওয়া যায় নাই, কারণ ইতালি গভর্নমেন্ট এই ধরনের কোনো নোলস্তা এখনও দেওয়া শুরু করেন। হয়তো বা আশা করা যায় আগামী মাসের প্রথম দিক থেকে নোলস্তা উঠতে পারে, সেটা প্রত্যাশা করতে পারি। কিন্তু নোলস্তা উঠেছে এরকম কোনো মাধ্যম থেকে বা সোর্স থেকে কোনো তথ্য নাই। অনেকে পাসপোর্ট যারা স্ক্যান কপি জমা দিয়েছেন, পাসপোর্টে ভিসা দেওয়া হচ্ছে, আবার অনেকগুলো রিজেক্ট হচ্ছে। যারা একদম 100% সঠিক যে আপনাদের পাসপোর্টে আপনার নোলস্তাগুলো সঠিক ছিল, আপনারা অনুগ্রহ করে মালিকদের সাথে যোগাযোগ রাখেন এবং মালিকদেরকে প্রেফেক্টরায় যাতে উকিলের মাধ্যমে তাদেরকে নোটিফাই করে যে কেন আমার এটা দেওয়া হচ্ছে না। যেহেতু এখন যাদের পাসপোর্ট, সাদা পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছিল বা স্ক্যান কপি রেখে ফেরত দেওয়া হয়েছিল, তাদেরকে ডাকা হচ্ছে মেইলের মাধ্যমে বা SMS এর মাধ্যমে পাসপোর্ট জমা দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের মালিকের মাধ্যমে প্রেফেক্টরা থেকে যদি আপনার পুরো বিষয়টা অনলাইন করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। আর মালিকরা যদি কনফার্ম করে যে যখন ভেরিফাই করা হয়, কারণ বর্তমানে নোলস্তাগুলো মালিকের সাথে ভেরিফাই না করে কিন্তু নোলস্তা ভিসা দেওয়া হচ্ছে না। কারণ অনেক মালিক আছে বলবে যে এখন আমার লোক লাগবে না বা আমার কোম্পানির সমস্যা, আমি লোক আনবো না, এই কারণে কিন্তু অনেক ভিসা রিজেক্ট হয়ে যায়। তো সেই জন্য আপনারা যদি মালিকের সাথে কমিউনিকেশনটা বা যোগাযোগটা ভালো রাখেন, সেক্ষেত্রে তারা কিন্তু প্রেফেক্টরের মাধ্যমে জানিয়ে দিতে পারবে যে তার এই লোকটা জরুরি বা তার এই লোকটা প্রয়োজন, যেহেতু দীর্ঘদিন ধরে আসতে পারতেছেন না, এম্বাসিতে আটকে আছে ভিসা, যেতে দ্রুত তারা এই বিষয়টা সম্পন্ন করে দেয়। এরকম রিকোয়ারমেন্ট দিয়ে যদি প্রেফেক্টরাতে অবহিত করা হয়, সেক্ষেত্রে তারা বাংলাদেশে এম্বাসি থেকে যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবে, অর্থাৎ ভিসা যখন মিনিস্ট্রি দ্য ইন্টারনো থেকে তারা কনফার্ম করে, তখন বাংলাদেশে কিন্তু ভিসা দিতে পারে। তো যখন আপনার মিনিস্ট্রি ইন্টারনোর মাধ্যমে প্রেফেক্টরা থেকে সব কিছু যাচাই বাছাই করা হয়, তখন যদি দেখে যে আপনার মালিকের সব কিছু আপ টু ডেট বা আপনার মালিক রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে বা আপনার জন্য রিকোয়েস্ট করে রাখছে, সেক্ষেত্রে কিন্তু আপনার নোলস্তাগুলো ভালো একটা সাপোর্টিং হিসেবে আপনার ভিসা দ্রুত হয়ে যাবে। তা আপনারা কেউ প্রতারণার শিকার হবেন না, কোনো দালাল বাটপারের কথা শুনবেন না, কারণ প্রতারণা করার চেষ্টা করতে। আর সব থেকে বড় কথা হচ্ছে, বাংলাদেশে ইতালি গভর্নমেন্ট বা বাংলাদেশের গভর্নমেন্ট অনুমোদিত, সরকার অনুমোদিত কোনো রিক্রুটিং এজেন্সি বা আপনার কোনো মাধ্যম ওয়ে নাই যে ইতালিতে আপনাকে তারা বাংলাদেশ থেকে প্রসেসিং করে পাঠাতে পারে। একমাত্র মাধ্যম হচ্ছে ইতালি থেকে মালিকের মাধ্যমে আবেদন করে আপনার নোলস্তা ওঠানো, এছাড়া কোনো মাধ্যম নাই। যদি কেউ বলে যে আমরা এজেন্সির মাধ্যমে আবেদন করব, আমরা এজেন্সির মাধ্যমে লোক পাঠাই, সেটা হচ্ছে সম্পূর্ণ প্রতারণা, ভুয়া। সাথে আরেকটা কথা বলতে, ইতালি সরকার বা ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদিত যে বাংলাদেশে কোনো ভাষা শিক্ষার প্রতিষ্ঠান
বাংলাদেশে নাই, ইতালি ভাষা শিক্ষার কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে নাই। যারা শিখাচ্ছে তারা হচ্ছে ব্যক্তি পর্যায়ে বা নিজস্ব মুনাফার লক্ষ্যে তারা এই কাজগুলো করতেছে। তো আপনারা কেউ প্রতারণার শিকার হবেন না, প্রতারিত হবেন না। দালালকে যদি টাকা দেওয়ার আগে সব কিছু বুঝে আপনার যতটুকু প্রয়োজন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী আপনারা তার সাথে কন্ট্রাক্ট করবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।